আমরা অনেকেই সুপার শপ কিংবা শপিং মলে গিয়ে একটা কমন জিনিস খাই, আর সেটা হচ্ছে সুইট কর্ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সেই সুইট কর্ন রেসিপি। কিভাবে তৈরি করতে হয়, কী কী উপকরণ লাগবে এবং কত সহজে এটা লোভনীয়ভাবে তৈরি করা যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চলে যাই এবার মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি নো ফ্যাট বাটার। এই বাটারে কোনো ফ্যাট নেই, এটা যেহেতু দেখেছেন যে গলানো হয় নাই, আমি আস্ত নিচ্ছি। তো এটার উপরে আমি গরম গরম সুইট কর্ন ঢেলে দিব, যাতে এটা সেই গরমে গলে যায়। তো এবারে আমি নিয়ে নিচ্ছি সুইট কর্নগুলো, যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং এগুলো এখনও গরম রয়েছে। তো গরম গরম সুইট কর্ন ঢেলে দিলাম। এরপরে আমি যেটা নিব সেটা হচ্ছে আইসিং সুগার। আইসিং সুগারটা আপনারা দিবেন, আস্ত চিনি দিতে যাবেন না, তাহলে সেটা দাঁতের মধ্যে কচকচ করবে এবং খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে আইসিং সুগারটা ব্যবহার করছি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মেয়োনিজ, যেটা হলো এই রেসিপির মূল উপকরণ, যেটা আপনার টেস্টি বানাবে। তো মেয়োনিজটা আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যে যত বেশি ক্রিমি খেতে চান সে তত বেশি মেয়োনিজ ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু একটু কম খেতে পছন্দ করি মেয়োনিজটা, কারণ এটা অনেক বেশি ফ্যাটযুক্ত, এই জন্য। এরপরে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে লেবু রস। আমি এখানে 2 টুকরো লেবু চিপে দিয়ে দিলাম। এরপরে আমি যেটা নিব সেটা হচ্ছে রেসিপির স্বাদ হাজার গুণে বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে চাট মশলা। তো আমি এখানে 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। এরপরে দেব বিট লবণ। বিট লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, আমি সামান্য একটু দিলাম, এটা টেস্টকে আর একটু বাড়ানোর জন্য। আমার এখন মোটামুটি সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার আমি এটাকে মিক্স করব। তো মিক্স করার সময় দেখতে পাচ্ছেন যে এখানে বাটারটা কিভাবে গলে গিয়েছে, কারণ যেহেতু আমি গরম গরম সুইট কর্ন এখানে দিয়েছিলাম, সেই কারণে বাটারটাকে আমার আলাদাভাবে গলিয়ে নিতে হয় নাই, আমি আস্তই দিয়ে দিয়েছিলাম। তো এটা মিক্স করা হয়ে গেলে এরপরে আসবে হচ্ছে পরিবেশনের পালা। তো এটা মিক্স করলেই রেডি হয়ে যাবে আপনাদের মজাদার সুইট কর্ন, যেটা আপনারা পরিবারের সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন। এটা আমি প্রথমবার খেয়েছিলাম কলকাতা নিউ মার্কেটে। তো আমরা যখন ইন্ডিয়া প্রথমবার গিয়েছিলাম নিউ মার্কেটে, যখন গেলাম, তো তখন দেখলাম নিউ মার্কেটের সামনে এটা বিক্রি করছিল। খেয়ে আমি তো মানে জাস্ট ওয়াও হয়ে গিয়েছিল, আমার এত মজা লেগেছিল। তো তারপরেই ভাবা যে এটা আমি আসলে বাসায় ট্রাই করব। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।